গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং যে যেখানেই আছো সুস্থ আছো। অনেক দিন পরে আবার চলে এসেছি। সকালবেলায় গরম গরম চায়ের সাথে তোমাদের সকলকে আরেকবার জানিয়ে নিচ্ছি আমার ব্লগে স্বাগত। চলো গরম চায়ের সাথে আজকের দিনটা শুরু করি। সকালবেলার এই চাটাই আমাদের সারাদিনের এনার্জি যোগায়, তাই না বলো তো? তো এখানে রেডি হয়ে গেছে সকালবেলার চা আর সঙ্গে বিস্কিট। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং যে যেখানেই আছো সুস্থ আছো। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আজ অনেক দিন পর আমি আবার একটা ব্লগ ভিডিও শ্যুট করছি। এখন বাজে 12টা আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আমার মেয়েরা তো অনেক আগে স্কুলে চলে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে গেছে ডিউটিতে। এখন আমার ঘরের অবস্থা কিছুটা এই রকম। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ঠাকুর তো ঘুম থেকে উঠেছে কিন্তু আর কিছু হয়নি। এইরকম এলোমেলো হয়ে আছে। আর সামনের ঘরের অবস্থাটা কী বা দেখাবো। একদম এই অবস্থায় আছে। রান্নাঘরটা আর গেলাম না, রান্নাঘরটায় গেলে তোমরা অজ্ঞান হয়ে যাবে। তো এখন আমি এগুলো সব কমপ্লিট করব আর রান্না করব। একটু অর্ধেক রান্না হয়ে গেছে আর একটু রান্না বাকি আছে। ওই রান্নাটুকু সবজিগুলো সব কেটে ধুয়ে রেখেছি আর এখানে ট্যাংরা মাছগুলোকে ধুয়ে রেখেছি আর চাল ভিজিয়ে রেখেছি। তো এটাই হবে আপাতত। ভাত আমার একবার হয়ে গেছে আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। তো আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর করেছি ডাল, আছে ট্যাংরা মাছের ঝাল, শুক্তো আর আছে বেগুনি আর সঙ্গে লেবু। তো রান্না কমপ্লিট করে আমি চলে এসেছি বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নিতে। প্রথমে এই ঘরের বিছানাটাকে ঠিক করে গুছিয়ে নিচ্ছি। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করেই এই সময়টা কাটে। মেয়েদের স্কুলে যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত তাড়াহুড়োতেই সময়টা কাটে। ওরা স্কুলে চলে গেলে কিছুটা সময় বসি, নিজেকে একটু সময় দিই, তারপরে আবার শুরু করি ঘরের কাজ। তো এই ঘরের বিছানাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখানে মেয়েদের কিছু ক্লিপ, গার্ডার এগুলো ছিল এই কম্পিউটার টেবিলের উপরে, সেগুলো নিয়ে গিয়ে ওই ঘরে রাখছি। তারপরে এখানকার বিছানাটাকেও ক্লিন করে নেব, সেই জন্য যা যা জিনিসপত্র ছিল সব মেঝেতে রেখে দিচ্ছি। রেখে দিয়ে এবার এই বিছানাটাকেও ক্লিন করে নেব। আমি অনেক দিন পরে আবার ভিডিও করছি। আমাকে মাঝে দু একজন বলেছিল, আমারই দুই একজন বান্ধবী বলেছিল, কেন ভিডিও করো না? ভিডিও করি আমি ঠিকই, কিন্তু সেটাকে এডিট করে পোস্ট করা আমার হয়ে ওঠে না। আসলে মোটিভেট করার লোকের খুব অভাব। আচ্ছা, তোমরা প্রত্যেকে একটা করে মোটিভেশনাল কোড আমার জন্য লিখে যেও তো কমেন্টে, তাহলে আমি ভিডিও দিতে উৎসাহ পাবো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো একটু কমেন্টে আমাকে জানাবে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ঘরের বিছানাটাও ক্লিন করা মোটামুটি হয়ে গেছে। এখন চলে যাব আমি ঘরগুলো মুছতে। তোমরা যারাই তোমাদের মূল্যবান সময়ের থেকে সময় বের করে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের প্রত্যেকের জন্য রইল আমার ভালোবাসা।
আমি খুব রিসেন্ট আমার ঘরের আসবাবপত্রগুলোর জায়গার পরিবর্তন করেছি। দেখবে এক জায়গায় জিনিস থাকতে থাকতে অনেক দিন হয়ে গেলে একটু একঘেয়ে লাগে। সেই একঘেয়েমির স্বাদ পাল্টাতেই আর কি এই কাজটা করা। আর মাথায় মাঝে মাঝে পোকা কামড়ালে, কোনো কাজ না থাকলে যেটা হয় আর কি। সকালবেলাতেই কিছু কাপড় ধুয়ে মেলে দিয়েছিলাম, সেগুলোই এখন তুলে নিচ্ছি। আমাদের এই বাইরেটায় কিছু জায়গা আছে যেখানে আমরা কাপড় জামা মেলি। আমি ঘরদোর মুছে নিয়েছি, ঘর ক্লিন করে নিয়েছি, এই ঘরও ক্লিন করে নিয়েছি। পুজো দেওয়াটা বাকি আছে, এই জায়গাও ঠিকঠাক করে নিয়েছি। ব্যালকনিটাও মুছে দিয়েছি, আর যেতে পারছি না ওই দিকটায়। এই ঘরটাও মুছে ফুছে পরিষ্কার করে নিয়েছি, বেড ক্লিন করে দিয়েছি। আর এই ঘরের মেঝেটাও মুছে ফুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, এই আর কি। এবার আমি যাব স্নানে, স্নান করে এসে পুজো দিয়ে মেয়েকে যাব আনতে। চলো সঙ্গে থাকো। স্নান সেরে এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে গাছের ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিয়েছি। আজকে আর কেনা ফুল ছিল না, সেই জন্য গাছের ফুল দিয়েই পুজো দিয়েছি। রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাওয়ার জন্য। রেডি হয়ে গেছি, যাচ্ছি, নিয়ে আসি। প্রসঙ্গত এখানে একটু কথা বলে রাখি, আমার 2 মেয়ে। আমি এখন যাচ্ছি ছোট মেয়েকে আনতে। বড় মেয়ের 4:30 ছুটি হয়, তখন আবার ওকে যাব আনতে। তো বড় মেয়েকে আনার ভিডিওটা আমি করিনি, তাই সেটা আমি এখানে ইনক্লুড করতে পারিনি। ওরে বাস, কপাল ভালো। গুড ইভিনিং সবাইকে। সন্ধেবেলায় চলে এসেছি, আর আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি। যাব একটু মার্কেটে, আমাদের কাছাকাছি যে লোকাল মার্কেটটা আছে সেখানেই যাব। কিছু মেয়েদেরকে রেখেই যাচ্ছি, মেয়েরা থাকবে, ওরা পড়াশোনা করবে, আমি তার মধ্যে চলে আসবো। দরজা বন্ধ করে দে। যেতে যেতে একটা দিদির সাথে দেখা হয়ে গেছিলো, দিদিটা একটু গল্প করলো, তাই দাঁড়ালাম, তাই ক্যামেরাটা একটু অফ করে দিয়েছিলাম। তো চলে এসেছি এখানে গালামালের দোকানে। যেগুলো জিনিসপত্র নেওয়ার জন্য এসেছিলাম সেগুলো আমার মোটামুটি নেওয়া হয়ে গেছে। এখন এগুলো নিয়ে যাব বাড়ি গিয়ে তারপর রান্না বান্না, রাতের যা যাবতীয় কাজকর্ম সেগুলো কমপ্লিট করব। বাজারে একটা নতুন মেশিন লাগিয়েছে, সেই মেশিনটা তোমাদের একবার দেখাবো। সেটা হলো 10 টাকার কয়েন যদি তুমি মেশিনের ভেতরে দাও, তাহলে কাপড়ের ব্যাগ নাকি পাওয়া যায়।
সেখান থেকে প্লাস্টিক আর কি প্লাস্টিক বর্জন করার জন্য এটা একটা পদক্ষেপ। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক ও কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ প্রত্যেককে বলবো সুস্থ থেকো এবং ভালো থেকো। আর এই সেই মেশিনটা দেখো যেটার কথা আমি একটু আগে তোমাদেরকে বললাম। টাটা, প্রত্যেকে ভালো থেকো।